শাহিন আল মামুন নামে এক ভাই প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সিঙ্গাপুরে থাকি, বাংলাদেশে কিছু করতে চাচ্ছি। পেট্রোল, ডিজেল, মোটর পার্টস, গ্যাসের বোতল, বিকাশ, খোলা সয়াবিন তৈল এর দোকান কেমন হবে আর কত টাকা লাগবে এ নিয়ে একটা ভিডিও তৈরি করেন, অনেক জানার ইচ্ছে ভাইয়া। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে প্রশ্নটা করার জন্য। আর এখানে আপনি যে কয়টা ব্যবসার কথা জানতে চেয়েছেন, শুধুমাত্র সয়াবিন তৈলেরটা বাদে বাকি যে কয়টা ব্যবসা আছে, মোটর পার্টস, পেট্রোল, ডিজেল, গ্যাসের বোতল, বিকাশ, ঠিক আছে, সব কয়টা ব্যবসায় আমার নিজের আছে এবং বাস্তব অভিজ্ঞতাই আপনাকে বলবো। তবে হ্যাঁ, আমার সাথে আপনারা তুলনা করবেন না, কারণ আমি আজ থেকে 4 বছর আগে এই ব্যবসাগুলো শুরু করছি। তবে বর্তমান বাজারে যদি আপনি এমন ব্যবসা নেন, তাহলে আপনার মিনিমাম 10 লক্ষ টাকা আপনার ইনভেস্টের প্রয়োজন হবে। ধরেন এটাই আপনাকে একটু বুঝে শুনে ব্যবসাগুলো করতে হবে। আপনি যদি 10 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন, মাসে প্রাথমিক অবস্থায় 30 থেকে 50 হাজার টাকা আয় করতে পারবেন। কিরম ধরি আপনাকে, এখানে যে শাহিন আল মামুন ভাই যে প্রশ্নটা করছেন যে পেট্রোল, ডিজেল, মোটর পার্টস, গ্যাসের বোতল, বিকাশ, ঠিক আছে। তো আপনাকে বলি যে আপনি যদি প্রাথমিক অবস্থায় ধাপে ধাপে ব্যবসাটা যদি বুঝে বুঝে আপনি ইনভেস্ট করতে পারেন, আপনি ব্যাপক একটা মুনাফা অর্জন করতে পারবেন। আর এখানে যেটা আমি বলবো মূল কথা, পেট্রোল। তো 1 ব্রেল পেট্রোলের দাম 24,350 টাকা, ঠিক আছে, 200 লিটার। এইটা গেল একটা ইনভেস্ট। ডিজেল, একটা 1 ব্রেল ডিজেলের দাম হইল গিয়ে আপনার 21,350 টাকা, ঠিক আছে, 21,350 টাকা। এবং মোটর পার্টস আপনি যদি এখানে নিয়ে আসেন, মোটর পার্টস আপনি 3 থেকে 4 লাখ টাকার ভিতরে বা 5 লাখ টাকার মাল উঠালেন সর্বোচ্চ। এবং গ্যাসের বোতল আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করবেন, আর বিকাশে আপনি অনলি 50 হাজার টাকা যদি ক্যাশ নিয়ে শুরু করতে পারেন, মোর দেন এনাফ। পাশাপাশি আরও 20 হাজার টাকা খরচ করতে পারলে আপনি ফ্লাগ জেলটের ব্যবসাটাও নিতে পারবেন। তো এই কয়টা ব্যবসা নিয়ে যদি আপনি সত্যি সত্যি শুরু করতে পারেন, আপনি প্রাথমিক অবস্থায় সফল হতে পারবেন। কিন্তু আপনি কখন এইসব ব্যবসায় ব্যর্থ হবেন সেটাও একটু বলে দিই। সেটা হলে গিয়ে আপনি যখন বাকি দিবেন, ভাই বাকি দিলে আপনি যদি মানে ডেইলি 1 লাখ টাকাও বেচা কিনা করেন আর 10 হাজার টাকা যদি বাকি দেন, আপনার জীবনেও আপনি ওই ব্যবসা টিকাতে পারবেন না। আমাদের দেশে বেশিরভাগ মানে 80% থেকে 90% ব্যবসা ধ্বংস হয়ে যাওয়ার পিছনে মূল কারণ হলে গিয়া বাকি বাকি লেনদেন দিলে ওই কাস্টমার আপনার সামনে আসবে না, আপনার দোকানের চারপাশে আসবে না, এবং তার পরিচিত যারা কাস্টমার আসবে তাদেরকেও নষ্ট করবে। তো আপনি যদি বাকি দেওয়া বন্ধ করতে পারেন, আপনি প্রাথমিক অবস্থায় 1 লাখ টাকা একটা দোকানের অ্যাডভান্স, আর মোটর পার্টসের দোকানে 20-30 হাজার টাকার উপর ডেকোরেশন করে লাভ নেই। তো 30 হাজার বা 40 হাজার টাকা ধরলাম ডেকোরেশন সহ অ্যাডভান্স বাবদ, আপনার 1.5 লক্ষ টাকা খরচ হয়ে গেল। আর বাকি 8,50,000 টাকায় আপনি পেট্রোল, ডিজেল, মোটর পার্টস, গ্যাসের বোতল, বিকাশ, ঠিক আছে, এই কয়টা আইটেম আপনি অনায়াসে উঠাতে পারবেন। তবে হ্যাঁ, মোটর পার্টস আপনি অবশ্যই, যারা মোটর পার্টসের ব্যবসা করে, এরকম একজনের সাথে কথা বলে নিবেন। কারণ আপনি প্রাথমিক অবস্থায় বেশি মাল উঠাবেন না, প্রত্যেকটা মালে গুনে 6 পিস করে উঠাইবেন। ধরেন সুপার 40 মোবিল 6 পিস, তারপর হলে গিয়ে হিপ্রো মোবিল 6 পিস, মোটুল 6 পিস, ইয়ামাহা 6 পিস, তারপর এরকম আরো অনেক কোম্পানি আছে, তারপর হলে গিয়ে ব্রেক শো 6 পিস। মানে 6 পিস 12 পিস এরকম করে মাল উঠাবেন। প্রাথমিক অবস্থায় বুঝতে হবে যে কোন মালটা চলে। এভাবে যদি আপনি 10 লাখ টাকা দিয়ে ইনভেস্ট নিয়ে শুরু করেন, প্রাথমিক অবস্থায় আল্লাহর রহমতে মোটামুটি কায়দায় বাকি যদি না দেন 30 থেকে 50 হাজার টাকা আয় করতে পারবেন। পার ডে আপনার 1 হাজার টাকা বিকাশ ফ্লাগজি তৈল বিক্রি করে লাভ থাকবে। তো আশা করি শাহিন আলম আল মামুন ভাই আমার উত্তর পেয়েছেন। এছাড়াও যারা এই ধরনের এই রিলেটেড ব্যবসা করতে পারেন, তবে আমি যেভাবে বলছি এভাবে যদি করতে পারেন, আপনি নিশ্চিত সফল হতে পারবেন। কারণ এই ব্যবসাটি আমি নিজে করি, তাই আমি এটাকে নিজে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এখানে সফলতার হার আপনার 90%। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।